বিদেশের মাটিতে এই ধরনের একটা আয়োজন আমাদের বাংলাদেশে? আমি তো আজ 33 বছর মালয়েশিয়া আছি, মানে 23 বছর বয়স থেকে এখন 33-56 বছর বয়স। এখন মালয়েশিয়ার সাথে তো আমি একবারই মিশেই আছি, হ্যাঁ, ওতভাবেই মিশিয়ে আছি। এছাড়া আমার যারা সিনিয়র খুব বেশি নেই, মালয়েশিয়াতে 2-3 জন আছে আমার সিনিয়র, আর সাময়িক সময়ের আছে, আর বেশিরভাগই যারা জুনিয়র আছে। সবসময় আমি চেষ্টা করি সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি করা এবং সবার সাথে ভালো ব্যবহার দিয়ে সবার সাথে মিলেমিশে চলার, এবং সবাইকে সবসময় একটা সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করি। এবং সবুজ ভাই আমার খুবই ক্লোজ, এবং প্রায়ই দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিভিন্ন মসজিদের প্রোগ্রামও আছে, আমাদের সামাজিক বিভিন্ন প্রোগ্রামও আছে, এবং আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখানে আমরা যেগুলো অ্যাক্টিভিটিগুলো করি সেগুলোর সাথে উনি থ্যাংক ইউ। ঠিক আছে। স্থায়ীভাবে বসবাস করতেছি, বিয়ে শাদি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিএমটিভি 9 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, আজকের যে লাইভটা আপনারা দেখছেন, এই লাইভটা মালয়েশিয়া থেকে এক বাংলাদেশি ভাই যশোর জেলার কি গর্বীয় সন্তান সবুজ গাজী, বাড়ি মনিরামপুর থানা নোয়ালী গ্রামের বাসিন্দা, যিনি আজকে প্রবাসের মাটিতে নিজের সৎ পথে রোজগার করা টাকা দিয়ে, নিজের সৎ পথে রোজগার করার পরিশ্রমের টাকা দিয়ে আজকে বিদেশের মাটিতে জমি কিনে নতুন বাড়িটা করছে, এবং সেই বাড়ির ছবিটাও আপনাদেরকে আমি, ভিডিওটাও আপনারা লাস্টের দিকে দেখতে পাবেন। ভিডিও লাস্টে আপনারা দেখতে থাকুন এবং লাইভের সাথে থাকুন। আজকে এখানে নতুন বাড়িতে তার ছোট মেয়ের 1 বছর পূর্ণ বয়স, 1 বছর বয়স পূর্ণ জন্মবার্ষিকী অনুষ্ঠান করছে। আজকে যে পার্টিটা দিয়েছে অনেক টাকা খরচা করে, তার পরিশ্রমের টাকা দিয়ে। আসলে আমরা তাকে নিয়ে খুব গর্বিত, এবং বাংলাদেশের সকল মানুষও তাকে নিয়ে গর্বিত যে আজকে তার সৎ প্রচেষ্টা এবং সৎ লক্ষ্য থাকার কারণে তার স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে, এবং তার চেষ্টা থাকার কারণে আসলে আমরা সবাই যদি ওর মতো চেষ্টা করি, অবশ্যই আমরাও একদিনকে সবুজ ভাইয়ের মতো এই পর্যায়ে হয়তো উঠতে পারবো ইনশাল্লাহ। তা আপনারা সাথে থাকুন এবং লাইভটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে অনেক কিছু দেখার রয়েছে। আজকে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত হয়েছেন। তার কর্মস্থলের যেসব শ্রমিকরা তারাও এখানে রয়েছে, তারাও তাদেরকে এই অনুষ্ঠানে তার সঙ্গে হেল্প করে, সাহায্য করে অনুষ্ঠানকে সাকসেসফুল করার চেষ্টা করছে। আসলে অনুষ্ঠানটা অবশ্যই সাকসেসফুল হবে এবং আমরা সবাই তাকে নিয়ে গর্বিত। উনি প্রায় সময় ওনার শ্রমিকদেরকে নিয়ে প্রতি বছর অনুষ্ঠান করে থাকেন। আসলে প্রবাসের মাটিতে আমি অনেক দেখেছি, কিন্তু আসলে সবুজ ভাইয়ের মতো এমন ভালো মানুষ আমি দেখি নাই, যে শ্রমিকদের খুশির জন্য সবকিছু উনি করতে পারে। উপলক্ষে আমাদেরকে আমন্ত্রণ করেছে, আমরা আসছি, আমরা খুবই আনন্দিত, এবং আমরা একসাথে এখানে দীর্ঘদিন বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত। আমি ট্রাভেল এজেন্সি, পাশাপাশি অন্যান্য আমার সাইড বিজনেস রয়েছে। উনি কনস্ট্রাকশনের ব্যবসা করতেছে, ভালো অবস্থানে আছে, এবং আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও আমরা জড়িত। বিভিন্ন সাহায্য সহযোগিতা
বিভিন্ন অসহায়দের মধ্যে আমরা বিভিন্ন রকমের কর্মকাণ্ড অ্যাক্টিভিটি আমরা করে দিচ্ছি। এবং আমরা যেহেতু বাংলাদেশি মুসলমান, লোকাল মুসলমানদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক রয়েছে, এছাড়া যেহেতু আমাদের ধর্মীয় সম্পর্ক রয়েছে, আমরা সবার সাথে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং আমাদের যারা বাংলাদেশিরা আছে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন মালয়েশিয়াতে অন্তত আমাদের ধর্মীয় এবং রাষ্ট্রীয় সম্প্রীতি সেগুলা বজায় রাখে। আমি সবার শুভ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবার কাছে আমার অনুরোধ, এই যে DMTV9 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইভটা শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন। সবুজ বাহিনী আমার সামনে আছেন এখন, যে এনাকে দেখছেন আপনারা ভিডিওতে, টুপি মাথায় দেওয়া, কালো টুপি মাথায় দেওয়া এবং পাঞ্জাবি গায়ে দেওয়া, ইনি হলেন সবুজ ভাই, সেই বাংলাদেশের গর্বীয় সন্তান, যশোর জেলার গর্বীয় একজন সন্তান, যিনি আমাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এনার খুব অনেক পরিশ্রম করা টাকা দিয়ে সৎ পথে আয় রোজগার করে এই বাড়িটা করছেন, বিশাল বাড়ি করছেন, 2 তলা, যেটারে এই দেশের ভাষায় বলে বাংলো বাড়ি। সেই বাংলো বাড়িটা করছে। আসলে বাড়িটাও দেখতে অনেক সুন্দর এবং সব রুমে এসিও ফিট করা রয়েছে, টাইলস উন্নত মানের টাইলস রয়েছে এবং গেটটাও খুব উন্নত মানের গেট করছেন এখানে। আসলে সবেমাত্র বাড়ির কাজটা শেষ হয়েছে, এখনো সাইডের রাস্তাঘাটগুলোও আপনারা দেখতে পাচ্ছেন, এখনো পিচ করা হয়, পিচ ঢালাই দেওয়া হয়নি। এবং অনেক লোক হয়েছে এখানে, আমাদের বাংলাদেশি ভাই এবং এই দেশি লোকজন আপনারা দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া করছে, সবাই খুব আয়োজন করছে। এমন ধরনের অনুষ্ঠান সচরাচর দেখা যায় না, এমন ধরনের অনুষ্ঠান সচরাচর বিয়ে শাদীর অনুষ্ঠান হলে সেটাকেই দেখা যায়। আর বিশেষ করে আমাদের বাংলাদেশেও এমন ধরনের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। যা হোক, ওনার স্বপ্ন ছিল যে ওনার মেয়েটা, ছোট মেয়েটা নিয়েই নতুন বাড়িতে উঠবে এবং সেইখানেই উঠেই সর্বপ্রথম ছোট মেয়ের জন্মবার্ষিকী পালন করবে। তাই আসলে তার স্বপ্নটাও আল্লাহ পূরণ করছে। বাড়িটাও কমপ্লিট হয়েছে অনেক দ্রুত, খুব দ্রুতই বাড়িটা কমপ্লিট করে ফেলছে এবং ছোট মেয়ের কে বাড়িতে নিয়ে উঠেই আর কি জন্মদিনের অনুষ্ঠানটাও করে ফেলছে। অনেক মানুষজন হয়েছে এখানে, অনেক লোকজন দাওয়াত দিয়েছে, ওনার কর্মস্থলের লোকজন এবং বন্ধু বান্ধব সব মিলিয়ে অনেক মালায়ু, চাইনিজ সব প্রকারের লোকজনদেরকে উনি দাওয়াত দিয়েছে। আর সবাই মন খুলে তার দাওয়াতটা কবুল করে আসছেন অনুষ্ঠানে। যা হোক, সবাই এনজয়ও করছে, সবাই খুব হ্যাপি। সবার সঙ্গে কথা বলে দেখলাম আসলে সবাই খুব হ্যাপি এবং খুশি হয়েছে, খুব আনন্দ উপভোগ করছে। আসলে একটা মানুষের একটা দাওয়াতে, একটা অনুষ্ঠানের দাওয়াতে যাওয়া, একটা পার্টিতে যাওয়া যে কি একটা আনন্দের বিষয়, সেটা যারা এমন ধরনের পার্টিতে যেয়ে থাকেন তারাই শুধুমাত্র সেই এনজয়টা কেমন হয়, উপভোগটা কেমন আনন্দ লাগে, সেটাই সবাই তারাই বুঝতে পারে। আসলে শুধু টাকার পিছনে ছুটলেই হবে না, কিছু বিনোদনেরও প্রয়োজন আছে, এনজয়েরও
প্রয়োজন আছে, যাতে মানুষকে খুশি রাখার জন্য, সবার সঙ্গে উঠা বসা করার জন্য, ছোট বড় মানুষদের সঙ্গে উঠা বসা করতে গেলে কিছু কিছু সময় কিছু পাঠি দিতে হয় বাসাতেই, যাতে মানুষ আরো বেশি খুশি হয় এবং ভালোবাসা তৈরি হয়, মানুষের অন্তর থেকে ভালোবাসা তৈরি হয়, কোনো শত্রুর সৃষ্টি হয় না। আমি আশা করি এমন ধরনের পার্টি দিয়ে যদি সবাইকে আমন্ত্রণ করে এমনভাবে অনুষ্ঠান করা হয়, পার্টি করা হয়, তাহলে কারো শত্রু যে হবে আমি আশা করি না। যা হোক, আপনারা সবাই এই ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন এবং শেষ পর্যন্ত দেখুন। আসলে আমাদের বাংলাদেশি ভাইরা এই দেশে এসে বিয়ে শাদী করে, জমি জায়গা কিনে, বাড়ি ঘরদোর করে যে এমন একটা পরিবেশ তৈরি করছে, মনে হয় যেন আসলে নিজের দেশে রয়েছি। আর বাংলাদেশি পরিবারদের পার্টিতে যদি যাওয়া হয়, তাহলে আসলে অনেকটাই নিজেদেরকেও অনেক ভালো লাগে, মনের দিক থেকে মনে হয় যেন আসলে আমরা বাংলাদেশে আছি, এমনটাই মনে হয়। আসলে যে বিদেশে আছি এমনটা মনে হয় না। যাক, আপনারা আপনাদেরকে কাছে আমি আবারও অনুরোধ করছি, যারা এখনো DMTV9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হননি, অবশ্যই খুব তাড়াতাড়ি DMTV9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই অবশ্যই DMTV9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান এখনই, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আসলে এনজয় কাকে বলে এবং পার্টিটা কেমন ধরনের পার্টি করলে সবাই খুশি হয়। এসব ভিডিও থেকে দেখলে অনেকটাই মনটাও ভালো লাগে, এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং পাশাপাশি আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি, এই সবুজ ভাইয়ের ছোট্ট মেয়ের জন্মদিনের পার্টিতে তার ছোট মেয়ের জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। সবাই ওনার মেয়ের জন্য দোয়া করবেন, যেন মানুষের মতো মানুষ করতে পারে, যেন খুব ভালোভাবে লেখাপড়া শিখিয়ে একজন আদর্শবান ইমানদার নেককার একটা মেয়ে তৈরি করতে পারে, যা তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষের মতন করে যেন গড়ে তুলতে পারে, এবং ওনার মেয়ের কে আল্লাহ যেন হেফাজত করেন, নিজ নিজের দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ এবং সব দিক থেকে ভালো রাখে। তার জন্য সবাই ওনার মেয়ের জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসলে আর এইখানে আরো একটি কথা না বললেই নয়, উনি যে খাওয়ানোর অ্যারেঞ্জ করছে, আসলে বিপুল পরিমাণ খাওয়ার যে মানুষ আসলে ভাত দিয়ে শুধু গোশই খাচ্ছে। এখানে আসলে গরুর গোশের ব্যবস্থা আছে, মুরগির গোশের ব্যবস্থা আছে, এবং ছাগলের গোশেরও ব্যবস্থা রয়েছে। সব প্রকারের আসলে চিংড়ি মাছের থেকে শুরু করে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য দো পেঁয়াজা,
ডাউলের দোপাজা সব ধরনের আয়োজন করে রাখছেন। এবং যারা এই দেশি লোকজন আছে তাদের জন্যেও তারা যেসব খাবারগুলো পছন্দ করেন, ভেজিটেরিয়ান সবজি এবং যেসব ভাজিগুলা খাইতে ওরা পছন্দ করে তাদের জন্যেও সেসবগুলাও খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখছেন উনি। আসলে এমন ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে গেলে আসলে অনেক কষ্টের বিষয়, অনেক টেনশনের বিষয়। আসলে উনি যে কিভাবে পারলো এটা উনিই ভালো জানেন। আমরা যেহেতু অ্যারেঞ্জ করি নাই আমরা জানি না। আসলে তবে প্রবাসে থেকে একটু অনুভব করতে পারি যে এত বড় একটা অনুষ্ঠান করতে গেলে যে কত টাকা খরচা হয়, টাকার বিষয়টা সেটা প্রশ্ন নয়। এইখানে প্রশ্ন হলো যে উনি যে এত বড় একটা অনুষ্ঠান ঝুঁকি নিয়ে করছে, এই প্রথম না, প্রায় সময় দেখা যায় উনি এমন ধরনের বড় বড় অনুষ্ঠান করে। ঈদের সময়, রমজান ঈদের সময় অনুষ্ঠান করে। কোনো বড় ধরনের ছুটি পেলে তখন ওনার কর্মস্থলের লোকজনদেরকে খুশি রাখার জন্য এমন ধরনের একটা খাওয়ান দাওয়ানের একটা অনুষ্ঠানের ব্যবস্থা উনি সবসময় করে থাকেন। আসলে ওনাকে নিয়ে আমরা বাংলাদেশি ভাই যারা প্রবাসে আছি আমরা আসলে অনেক গর্বিত। ওনার অফিস স্টাফও অনেক রয়েছে, 17-18 জন অফিস স্টাফ রয়েছে শুধুমাত্র। তারপরে ওনার গাড়ি চালানোর জন্য ড্রাইভার রয়েছে, আমার জানা মতে 6-7 জন ড্রাইভারও রয়েছে। গড় মিলে ওনার স্টাফ প্রায় 30 জন মতন স্টাফও রয়েছে। যাই হোক, আর ওনার যে কনস্ট্রাকশন সাইট নিয়ে উনি বিজনেস করে থাকেন। আপনারা দেখছেন একটা সাক্ষাৎকারে আমাদের এক বড় ভাই, উনি 30 বছর ধরে ওনার মুখ থেকেই শুনছেন। ওনার সাক্ষাৎকারে উনি বলছেন সবুজ ভাই কনস্ট্রাকশন সাইট নিয়ে উনি ব্যবসা বাণিজ্য করে। সেহেতু আসলে কনস্ট্রাকশন সাইট নিয়ে যে ব্যবসাগুলা করে, উনি যে বিজনেসটা শুরু করছেন সেখানেও অনেক প্রায় 100 জন মতো শ্রমিক ওনার আন্ডারে কাজ করে। নিজেই উনি বস, উনি কোনো ছাপকনের নয়। নিজেই উনি মেন বস। নিজের কোম্পানির নামটা আপনারা দের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। এবং আপনারা যারা প্রবাস থেকে এই ভিডিওটা দেখছেন আমি সবাইকে বলবো, যদি কখনো আপনারা সুযোগ পান ভিসা করার জন্য, তাহলে আপনারা চাইলেও যারা অবৈধ রয়েছেন আপনারা চাইলে সবুজ ভাইয়ের অফিসে এসে ওনার সঙ্গে আলাপ করে ওনার কোম্পানির নামে আপনারা ভিসাও করতে পারেন। ওনার কাজ করলে ওনার নিজস্ব কাজ রয়েছে সাইটে, সেখানেও আপনারা কাজ করতে পারেন। এবং উনি খুব ভালো মানুষ। আমি অনেকের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে আমি শুনছি যে না আসলে উনি খুব একজন ভালো মানুষ মালয়েশিয়ার পেনাংয়ে। আর এবং আপনারা চাইলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে না পারলে আপনারা আমার ভিডিও কমেন্ট
কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব এবং তার ফোন নাম্বার দিয়ে দেব ওনার অনেক সাইটে। এবং যারা বেকার রয়েছেন, প্রবাসে কাজ পাচ্ছেন না, এখন যে কাজের সংকট, আপনারা চাইলে সবুজ ভাইয়ের অফিসে যোগাযোগ করে সবুজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কাজের ব্যবস্থাও করতে পারেন। উনি কাজের ব্যবস্থাও করে দিব। ওনার কোম্পানিতেও লোকের দরকার রয়েছে, লোক শর্ট রয়েছে, কাজের জন্য লোক নিবে। আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্টে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব ওনার সঙ্গে। যারা এখনো এই DMTV9 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই DMTV9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে আপনারা যোগাযোগ করবেন আপনাদের কোনো প্রয়োজন থাকলে। কারোর প্রবাসে যদি কাজের সমস্যা থাকে সেটা নিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে কাজের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা কেউ যেন আসলে এখানে লজ্জার কিছুই নাই। কাজ না থাকলে, ইনকাম না থাকলে প্রবাসে কেউ কারোর বসায় পড়ে খেতে দিবে না। তাই আমাদেরকে কাজের প্রয়োজন। তাই যাদেরকে কাজের সমস্যা রয়েছে, কাজ নাই, ভালো বেতন আসে না, এমন অনেকের কাজ আছে কিন্তু সেইভাবে কোনো ওভারটাইম হয় না, 30 দিন কাজও হয় না, ছুটি থাকে বেশি, বেতন কম, এমন ধরনের কোনো সমস্যা যদি থাকে আপনারা চাইলে যোগাযোগ করে কাজ করতে পারেন সবুজ ভাইয়ের কোম্পানিতে। উনি কাজ দিতে পারবে এবং কাজ দিবে। ওনার লোকেরও দরকার। আমি ওনার সঙ্গে আলাপ করছি, আলাপ করে দেখলাম যে উনি বলছে যে ওনার কোম্পানিতে এখন লোকের দরকার, অনেক সাইটে কাজ চলছে, সেহেতু ওনার লোকের শর্ট রয়েছে, সেহেতু ওনার লোকের দরকার, উনি লোক খুঁজতেছে এবং কাজ জানা লোক আর বেশি দরকার ওনার। আর কাজ জানা লোক না থাকলেও কুঞ্চিকনের কাজের জন্যেও ওনার লোক লাগবে। তা আপনারা চাইলে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন এবং যারা দেশের বাইরে দেশ থেকে নিজে বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের যদি ভিডিওটা শেয়ার করে দেন, হয়তো আপনাদের কোনো আত্মীয় অথবা আপনার কোনো ভাই ব্রাদাররা কারোর হয়তো উপকার হতে পারে এই ভিডিওটা দেখে। তা আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারের জন্য হয়তো একজনের উপকার হতে পারে, তার আপনার দ্বারাই হেল্প হতে পারে। তাই আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং শেয়ার করে আরেকজনকে উপকৃত করবেন। খোদা হাফেজ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও আমি বলছি, DMTV9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটা ধীরস্থিরভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসলে এইখানে আমাদের দেশি ভাইরা এই অনুষ্ঠানেও অনেক পরিশ্রম করছে তার এই অনুষ্ঠানটা সাকসেসফুল করার জন্য। আর সেই
অনুষ্ঠানে খাদ্য খাবারের কোনো অভাব নেই। খাওন কে কত খেতে পারে। কি সবাইকে সব মেহমানদেরকে কেমন ভাবে আদর যত্ন করে কিভাবে যত্ন করে করে খাওয়াচ্ছে আসলে যেভাবে সবার টেবিলে যে বেড়ে বেড়ে দিয়ে খাওয়াচ্ছে, যেভাবে খাজনদারি এগুলা করছে মনে হচ্ছে যেন কোনো বাংলাদেশের একটা অনুষ্ঠানে আমি আছি এখন। এমনটাই মনে হচ্ছে। কিন্তু আসলে এটা কোনো বাংলাদেশের অনুষ্ঠান না, এটা মালয়েশিয়াতে পেনাং ডিস্ট্রিক্টে এটা অনুষ্ঠানটা হচ্ছে। আর আপনারা এই অনুষ্ঠানের ভিডিওটা এনজয় করেন। এখানে সব ধরনের লোকজনেরা রয়েছে। এখানে মালয়েশিয়ান লোক রয়েছে, ইন্দোনেশিয়ান আছে, বাংলাদেশি রয়েছে, সব জাতের চাইনিজরা রয়েছে এইখানে। তবে মালায়ু বেশি, চাইনিজ একটু কমই, চাইনিজ কমই আসলে, হাতে গোনা কয়েকজন চাইনিজ আর সবই আছে মালায়ু এবং আমাদের দেশি ভাইরা রয়েছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আজকে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, লাইভটা শেষ পর্যন্ত দেখুন এবং এনজয় করুন।